এখানে আমাদের স্পিড কন্ট্রোল লেভেল সহ একটি ওয়্যার ড্রয়িং মেশিন রয়েছে। আপনি পাশ থেকে পুলি বেল্ট সরানোর মাধ্যমে স্পিড লেভেলে সামঞ্জস্য করতে পারেন। এখানে আমাদের রয়েছে ক্লাচ ফাংশন, যার সাহায্যে আমরা কপার কয়েল পরিবর্তন করতে পারি। এখানে আমি দেখাচ্ছি কিভাবে আমরা 18 গেজের একটি ওয়্যার ঢুকিয়ে একটি কপার কয়েলকে 18.5 ইঞ্চির গেজে ক্লাচ ফাংশনের সাহায্যে একটি কয়েল তৈরি করতে পারি। এখন আমি দেখাবো কিভাবে আপনি ওয়্যার ড্রয়িং করে কপার ওজারকে শক্ত করতে পারেন। এই দেখুন প্লাইয়ার। আমি এই প্লাইয়ারের সাহায্যে ড্রাই ওয়্যার ঢুকিয়ে দেব। এখন এখানে প্রদত্ত স্লট দেখে নিন। আমরা স্লটের মধ্যে ওজারটিকে স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রু করে ঠিক করব যাতে এটি বেরিয়ে না আসে। যত তাড়াতাড়ি ওজার ভালোভাবে শক্ত হয়ে যাবে, এখন আমরা দেখব আমাদের মেশিনটি মসৃণভাবে টানছে কিনা। আপনি প্রদত্ত স্লটে কিছু মেশিন লুব্রিক্যান্ট অয়েলও রাখতে পারেন যাতে মেশিনে কয়েল আরও মসৃণভাবে চালানো যায়। এখন আমি আপনাকে দেখাব কিভাবে কপার কয়েল অপসারণ করতে হয় যাতে এটি রিভার্স ডাইরেকশন সক্রিয় ফাংশনের জন্য ব্যবহার করা যায়। শুধুমাত্র ক্লাচের মাধ্যমে নিউট্রাল পাওয়ার পার্টে এগিয়ে পরিবর্তন করুন। এবং বাটন পরিবর্তন করুন। পুরো পরিস্থিতিটি রিভার্স ডাইরেকশনে চলবে। যাই হোক, ক্লাচ ফাংশন পরিবর্তন করার আগে সর্বদা বাটন পরিবর্তন করুন। স্ক্রু ফাংশনের সাহায্যে আপনি যেখান থেকে কপার ঢুকিয়েছেন সেখান থেকে অপসারণ করতে পারেন।